এক্সেল প্রো বাংলায় আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব এক্সেলের এ টু জেড সব অক্ষরের চমৎকার শর্টকাট সহজভাবে বাংলায়। চলুন শুরু করি। কিবোর্ডের এ থেকে জেড পর্যন্ত সমস্ত আলফাবেটের শর্টকাট কিগুলো আমরা এখন দেখব। তো প্রথমেই আছে এ। কন্ট্রোল টিপে আমরা যদি এ প্রেস করি তাহলে সমস্ত ডেটাকে একসাথে সিলেক্ট করতে পারবো। যেমন ধরা যাক আমাদের এখানে একটা ডেটা রয়েছে, এখানে একটা ডেটা রয়েছে, আর আমি যদি ব্ল্যাঙ্ক জায়গায় কারসারটি রেখে কন্ট্রোল এ প্রেস করি তাহলে গোটা সিটটা আমার সিলেক্ট হবে। আবার যদি আমি এই যে ডেটাটা রয়েছে এই ডেটাটার সমস্তটাকে যদি আমি সবটাকে যদি সিলেক্ট করতে চাই একসাথে, হয় আমাকে এইভাবে ধরে সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ যে কোনো এক জায়গায় কারসারটা রেখে কন্ট্রোল এ যদি করি তাহলে এই পুরো ডেটাটাই সিলেক্ট হবে। বা এইটার ওপর রেখে যদি আমি কন্ট্রোল এ করি তাহলে এই ডেটাটাই সিলেক্ট হবে, আর বাইরের কোনো জিনিস কিন্তু সিলেক্ট হবে না। তো কন্ট্রোল এ মানে হলো গিয়ে সিলেক্ট অল। সিলেক্ট অল, যে কোনো ডেটার ওপর যে কোনো জায়গায় কারসার রেখে কন্ট্রোল এ দিলে সিলেক্ট অল। এবার আসি কন্ট্রোল বি। কন্ট্রোল বি হচ্ছে বোল্ড লেখার জন্যে। যেমন এখানে নেম, ডেজিগনেশন, ব্রাঞ্চ, মোবাইল নাম্বার, এটা যদি আমার হেডিং হয় তাহলে এই সবকটাকে আমরা এখান থেকে বি দিয়ে বোল্ড করতে পারি। আবার এই সবকটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করলে লেখাটা বোল্ড হয়ে যাবে। এবার আসি কন্ট্রোল সি। কন্ট্রোল সিটা সবাই মোটামুটি জানোই। কন্ট্রোল সি হচ্ছে কপি করার জন্য। যেমন এই যে ডেটাটা রয়েছে এটাকে পুরোটা সিলেক্ট করে যদি কন্ট্রোল সি করি তাহলে একটা সিলেকশন হয়ে গেল এবং এই ডেটাটা কপি হয়ে গেল। এবার এই যে এই ডেটাটাকে যেখানে খুশি আমি পেস্ট করতে পারি। পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। ওকে, এবার আসি ডিতে। ধরি এই যে রাহুল আছে, এর প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার এখানে দেওয়া আছে, এখানে আমি টোটাল করব। তাহলে ইজিক্যাল টু সাম দিয়ে যদি আমি এটা অ্যাড করে দিই 225 হলো। যদি আমি চাই যে এই প্রত্যেকটা সেলে এই টোটালটা চলে আসে তাহলে আমাকে হয় ধরে ধরে প্রত্যেকটা সেলে ফর্মুলা পুট করতে হবে, আদারওয়াইজ টোটাল করে নিয়েছি। এবার যদি পরের সেলটাতেও আমাকে এই টোটালটা করতে হয় তাহলে যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে অটোমেটিক ওপরের সেলটার পুরো ফর্মুলাটা নিচে কপি হয়ে যাবে। সেমভাবে এটাও করতে পারি, সেমভাবে এটাও করতে পারি, সেমভাবে এটাও করতে পারি। কন্ট্রোল ডি দিলে ওপরের যে সেলটা সেটার সমস্ত ডেটাটা কপি হয়ে যাবে নিচেরটাতে। মানে এখানে যা ফর্মুলা দেওয়া আছে সেম টু সেম ফর্মুলা এখানে চলে আসবে। যেমন কন্ট্রোল ডি, এই যে এখানে আছে সাম, যদি ডবল ক্লিক করি এই যে এটা থেকে এটা সাম এসছে, আবার এসকেপ দিয়ে এখানে যদি ডবল ক্লিক করি এটা থেকে এটা সাম চলে এসছে। ওকে, এবার ই। ই হচ্ছে ফ্ল্যাশ ফিলের জন্য। এটা কিন্তু জাদুর মতো কাজ করে। এই যে শর্টকাটটা এটা কিন্তু জাদুর মতো কাজ করে। যেমন এখানে আমার নাম, এমপ্লয়ি নাম লেখা আছে টাইটেল সমেত, বিকাশ দাস। আমি চাইছি এর ফার্স্ট নেমটা এখানে থাকবে, লাস্ট নেমটা এখানে থাকবে। তো প্রথমে আমাকে একটা ঘর লিখে নিতে হবে, BIKASH, বিকাশ। এন্টার দিলাম, নিচের রোতে এলাম। এখানে এসে যদি আমি কন্ট্রোল ই প্রেস করি তাহলে কি হবে, এই পাশে যা ডেটা আছে সবকটার ফার্স্ট নেমটা চলে এলো এখানে, আমাকে আর টাইপ করতে হলো না। আবার এখানে যদি DAS দিয়ে দিই, দিয়ে এন্টার দিই, এবার এইখানে যদি আমি কন্ট্রোল ই প্রেস করি তাহলে প্রত্যেকটার এখানে যে ডেটাটা আছে সেখানের থেকে টাইটেলটাকে শুধু এখানে পিক করে নিল। এখানে পুরো নাম আর টাইটেল দুটো একসাথে আছে। আমি এখানে নাম এবং টাইটেল দুটোকে খুব সহজে
কন্ট্রোল ই ফ্ল্যাশ ফিল দিয়ে আলাদা করে নিতে পারলাম। এবার আসি কন্ট্রোল এফ। এফ ফর হচ্ছে ফাইন্ড। আমার কাছে যদি অনেক বড় একটা ডেটা থাকে, সেখান থেকে আমাকে যদি কোনো পার্টিকুলার কিছু জিনিসকে ফাইন্ড করতে হয়, তাহলে তার জন্য কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ এখানে দিলে ফাইন্ড হোয়াট, কি ফাইন্ড করতে চাইছি আমি যদি ফাইন্ড করতে চাই কলকাতা, KOLKATA দিয়ে যখনই আমি এন্টার প্রেস করব, এই যে কলকাতা যেখানে আছে সেখানে আমার কার্সারটা অটোমেটিক চলে যাবে। এটা হলো কন্ট্রোল এফ ফাইন্ডের কাজ। নেক্সট চলে যাই জি। আচ্ছা, জি ফর গো টু মানে বুঝতেই পারছি যে কোনো একটা জায়গায় যেতে বলছে। কোথায় যাব দেখা যাক। এই ডেটাটাকে প্রথমে আগে সিলেক্ট করে নিই। এবার এখান থেকে কন্ট্রোল জি যাওয়ার পর এই যে এখানে স্পেশাল রয়েছে, এটাই ক্লিক করব। আমি কোথায় যাব? কমেন্টে, ফর্মুলায় না ব্ল্যাঙ্ক? এখানে এতগুলো অপশন দেওয়া আছে। আমি যদি ব্ল্যাঙ্কটায় ক্লিক করে যদি ওকে করি, তাহলে আমার যতগুলো ব্ল্যাঙ্ক সেল ছিল প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেল। আবার যদি আমি কন্ট্রোল জি করে স্পেশালে গিয়ে আমি যদি ফর্মুলাতে চলে যাই, তাহলে যে সেলটাতে ফর্মুলা দেওয়া আছে সেই সেলগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, দেখো এই যে জায়গাগুলো, এগুলো ফর্মুলা দেওয়া আছে, এই যে ফর্মুলা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো সিলেক্ট হয়ে গেছে। এইটা হচ্ছে কন্ট্রোল জি বা গো টু কাজ। ঠিক আছে, এবার আমরা চলে যাই এইচ। কন্ট্রোল এইচ দিয়ে কি কাজ হবে সেটা এবার আমরা দেখব। প্রেস করি কন্ট্রোল এইচ। আমি দেখছি যে আমি ভুলবশত এখানে বিকাশ লিখে ফেলেছি। এটাকে আমি চাইছি আকাশ করতে। ধরে নাও যে আমার একটা বড় ডেটা আছে, সেখানে বিকাশ নামটা অনেকবার লেখা আছে। এখন যদি আমাকে ম্যানুয়ালি সবকটা বিকাশকে আকাশ করতে হয়, তাহলে অনেকটা টাইম আমার লেগে যাবে। আমি এখানে কি করব, কন্ট্রোল এইচ প্রেস করে এখানে এই যে রিপ্লেস আছে, এখানে আমি পুট করে দেবো ফাইন্ড হোয়াটে দিয়ে দেবো বিকাশ, BIKASH, আর রিপ্লেস করব কি আকাশ, AKASH। মানে যেখানে যেখানে বিকাশ কথাটা লেখা থাকবে সেখানে আকাশটা অটোমেটিক হয়ে যাবে। আমি যদি এখান থেকে ফাইন্ড অল করি, তাহলে দেখো এখানে দেখিয়ে দিচ্ছে যে এখানে একটাই ডেটা আছে বিকাশ দাস বলে। আমি যদি এটাকে রিপ্লেস করে দিই একবার, তাহলে কিন্তু দেখো এই যে বিকাশ লেখাটা আছে এটা অটোমেটিক আকাশ হয়ে যাবে। যেমন রিপ্লেস, দেখে নাও বিকাশ থেকে এটা আকাশে হয়ে গেল। এটা যদি অনেকগুলো বিকাশ লেখা থাকতো সব কটা কিন্তু একসাথে আকাশ হয়ে যেত। ওকে, এবার আমরা চলে যাই আই। কন্ট্রোল আইটা খুবই সোজা। ইটালিক যদি করতে হয় কোনো ডেটাকে, কোনো টেক্সটকে যদি ইটালিক করতে হয়, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল আইকে ইউজ করব। যেমন এই যে পুরো ডেটাটা আছে এটাকে যদি সিলেক্ট করি, কন্ট্রোল আই করে দিই, তাহলে লেখাটা ইটালিক হয়ে গেল। এটাই। আচ্ছা, এবার আসি কন্ট্রোল জে দিয়ে কোনো শর্টকাট এর মধ্যে নেই, বা থাকতে পারে, সেটা আমার জানা নেই। চলে যাই কে। কন্ট্রোল কেটাকে আমরা ইউজ করি হাইপারলিঙ্ক ক্রিয়েট করার জন্যে। যেমন আমি এখানে দেখছি গুগল লেখা আছে, আমি চাইছি এটার উপর হাইপারলিঙ্ক ক্রিয়েট করতে। তো এই গুগল লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল কে প্রেস করলে এই যে এখানে রয়েছে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ, এটাকে চুজ করাবো, করে ব্রাউজ পেজে যাব, গিয়ে এখানে অ্যাড্রেস চাইছে, অ্যাড্রেসে আমি লিখে দেবো www.google.com দিয়ে ওকে। দেখো একটা হাইপারলিঙ্ক তৈরি হয়ে গেছে। এবার যদি আমি এটার উপর ক্লিক করি, ডাইরেক্ট আমার গুগল খুলে যাবে। এবার হচ্ছে কন্ট্রোল এল দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারবো। কীরকম, এই জায়গায় পুরো ডেটাটাকে আমি সিলেক্ট করব, করে কন্ট্রোল এল দিলে কি হবে, এই যে পুরো ডেটাটা আছে পুরো একটা রেঞ্জের মধ্যে চলে আসবে, দিয়ে ওকে। তাহলে কি হলো, আমার পুরো এই জিনিসটা টেবিল তৈরি হয়ে গেল। এবার আমি যদি এখানে একটা ফর্মুলা দিই,
ইকুয়াল টু সাম, এটা দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের টোটাল প্রোডাকশন আমি অ্যাড করে নিলাম। এন্টার মারতেই আমার প্রত্যেকটা ঘরের কিন্তু টোটাল অটোমেটিক নিয়ে নিল। এটাই হচ্ছে কন্ট্রোল এল দিয়ে শর্টকাটের কাজ। মানে আমাকে সব কটা সেলকে আলাদা আলাদাভাবে কিন্তু সাম বসিয়ে অ্যাড করতে হলো না। টেবিল ক্রিয়েট করে জাস্ট এন্টার দিতেই প্রত্যেকটা জায়গায় নিজে নিজেই সাম বসিয়ে দিয়েছে। আচ্ছা, এরপর চলে যাব কন্ট্রোল এম। কন্ট্রোল এম দিয়েও কোনো শর্টকাট আমার জানা নেই, হতে পারে আছে কিন্তু আমার জানা নেই। এন ও পি তিনটে শর্টকাটের কাজ হচ্ছে কন্ট্রোল এন দিয়ে কন্ট্রোল এন যদি আমি প্রেস করি তাহলে নতুন একটা ওয়ার্কশিট তৈরি হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল ও যদি প্রেস করি তাহলে আমার আগে যে কোনো তৈরি করা যে এক্সেল ফাইলগুলো আছে সেটা ওপেন করার জায়গায় নিয়ে চলে যাবে আমাকে। এখান থেকে যদি ওপেন করি যেটা আমি চাইবো সেটা চলে আসবে। আচ্ছা, আর কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করার জন্য, এটা আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পাচ্ছি। এখান থেকে প্রিন্ট দিতে গেলে আমাকে কন্ট্রোল পি ইউজ করতে হবে। নেক্সট কিউ, পুরো ডেটাটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল কিউ। এখান থেকে ফরম্যাটিং পেয়ে যাব, চার্ট পেয়ে যাব, টোটাল আইকন সেট, গ্রেটার দেন, টপ 10, ক্লিয়ার ফরম্যাট, এইগুলো আছে। চার্ট পেয়ে যাব, পাই চার্ট, বার চার্ট এই ধরনের পেয়ে যাব, টোটাল পেয়ে যাব, টেবিল পেয়ে যাব, স্পার্ক লাইন পেয়ে যাব। যেমন দেখিয়ে দিই ফরম্যাটিং, এটা দিয়ে যদি আমি করি, এই যে কোনটার কত ভ্যালু হয়েছে সেটা কিন্তু এই যে বার দিয়ে আমি বুঝতে পারছি। যেটা কম ভ্যালু আছে সেটার বারটা একদম ছোট, যেটা আর একটু বেশি সেটা একটু বড়, আর একটু বড়, আর একটু বড়, আর একটু বড়। আবার এইভাবেই যদি কন্ট্রোল কিউ আবার করি, আমি যদি কালার স্কেলে যাই, দেখতে পাচ্ছি এখানে, সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল কিউ, কালার স্কেল। এখান থেকে যে কালারটা ডিপ, যেমন সব থেকে কম যে ডেটাটা আছে, সব থেকে কম ভ্যালুর যে ডেটাটা, সব থেকে কম যে ভ্যালুটা সেটা ডিপ হবে, ডিপ রেড হবে। আর সব থেকে বিগার যে ভ্যালুটা সেটা ডিপ গ্রিন হবে। যেমন এখানে সব থেকে ডিপ রেড হচ্ছে এই 102 আছে, আর ডিপ গ্রিন হচ্ছে এটা আছে। মানে সব থেকে বিগার ভ্যালু হচ্ছে এটা, আর সব থেকে লোয়ার ভ্যালু হচ্ছে এটা। আমি যদি এই 658টাকে 1 করে দিই, সিঙ্গেল 1, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু রেডটা 102 থেকে 1-এ চলে যাবে। জাস্ট এন্টার, দেখো 102টা একটু লাইট হয়ে গেল, 1টা সব থেকে ডিপ হয়ে গেল। এবার গ্রিনের মধ্যে সব থেকে ডিপ গ্রিন আছে 2229। এখন এইটাকে যদি আমি 1000 করে দিই, 10000, 10,000 যদি করে দিই, তাহলে এন্টার দিলে দেখো এইটা হচ্ছে সব থেকে বিগার ফিগার, বিগার ভ্যালু হচ্ছে এটা, তার নিচে আছে এটা। তো এইটার সব থেকে ডিপ, তার থেকে লাইট এটা। এটা হলো কন্ট্রোল কিউ দিয়ে কাজ। বা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল জেড করে দিই, এখান থেকে কন্ট্রোল কিউ যদি আবার দিই, এখানে চার্ট অপশন আছে। আমি যদি এটাকে পাই চার্ট, তো এখানে দেখছি না, মোর চার্ট থেকে পাই চার্ট, অল চার্ট, এই যে পাই চার্ট, যদি আমি এটা ক্লিক করে দিই, দেখো এই যে ডেটাটা আছে এই ডেটার ওপর বেস করে একটা চার্ট তৈরি করে দিয়েছে। এটা হলো কন্ট্রোল কিউ এর কাজ। কিউ, এবার আর, কন্ট্রোল আর এর কাজ কি? কন্ট্রোল আর হচ্ছে আমার যে জায়গায় কার্সারটা থাকবে তার পাশের
সেল থেকে ডেটাটা কালেক্ট করার কাজ হচ্ছে কন্ট্রোল আর। যেমন এই টোটালটার, এই সবকটার টোটাল আমি এখানে দিয়েছি 583, এই যে। এখন এইটাকেও যদি আমি টোটাল দিতে চাই তাহলে আমাকে ইজিক্যাল টু সাম এইভাবে দিতে হবে। সেটা না করে আমি যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে এই ডেটাটা এখান থেকে কপি হয়ে গেল, এই যে। আবার যদি এখানে যাই কন্ট্রোল আর, এইটা কপি হয়ে গেল। আবার যদি এখানে যাই কন্ট্রোল আর, এটা কপি হয়ে গেল। সাইডের ডেটা কালেক্ট করার জন্য কন্ট্রোল আর ওপরের ডেটা কালেক্ট করার জন্য, ওপরের সেল থেকে ডেটা কালেক্ট করার জন্য বা ফর্মুলা কালেক্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে এইটার ফর্মুলা এখানে চলে আসবে, কন্ট্রোল ডি। আর এইগুলো হচ্ছে কন্ট্রোল আর। এখান থেকে ডেটাটা এখানে কপি হয়ে গেছে, এটা এদিকেরটা। বুঝাতে পারলাম? কন্ট্রোল ডি হচ্ছে কন্ট্রোল এইখানে রেখে কন্ট্রোল ডি প্রেস করলে এইটার কপি হয়ে যাবে, এইটার ফর্মুলা এখানে চলে কপি হয়ে যাবে। আর কন্ট্রোল আর দিলে এই সাইডের ডেটা এদিকে কপি হয়ে যাবে, মানে এর যে ফর্মুলাটা সেটা এদিকে কপি হয়ে যাবে, মানে বারবার আমাকে আর সাম প্রেস করতে হবে না। এবার STUV, কন্ট্রোল এস হচ্ছে সেভ করার জন্যে, কন্ট্রোল টি আর কন্ট্রোল এল দুটোর ফাংশান কিন্তু একই। কন্ট্রোল এল দিয়েও যা হবে, এই যে আমি এখানে দেখিয়েছিলাম কন্ট্রোল এল দিয়ে এই যে টেবিল তৈরি করা, এটা কন্ট্রোল এল দিয়েও যা হবে, কন্ট্রোল টি দিয়েও সেম কাজ হবে। কন্ট্রোল ইউ হচ্ছে আন্ডারলাইন, কোনো কিছু লিখলাম EXEL, এটাকে যদি কন্ট্রোল ইউ প্রেস করি দেখো একটা আন্ডারলাইন তৈরি হয়ে গেল। এটা হচ্ছে কন্ট্রোল ইউ এর কাজ। আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, এটা তো তোমরা সবাই জানো। কোনো কিছু যদি কপি করে থাকি, এটাকে যদি কপি করি এখানে গিয়ে পেস্ট করলে, কন্ট্রোল ভি করলে এটা পেস্ট হয়ে গেল। আচ্ছা, ডব্লিউ, কন্ট্রোল ডব্লিউ হচ্ছে এক্সেলের যে ওয়ার্কবুকে কাজ করছি সেই ওয়ার্কবুকটাকে ক্লোজ করার জন্য। যদি কন্ট্রোল ডব্লিউ করি তো ডোন্ট সেভ, এই ওয়ার্কবুকটা ক্লোজ হলো, এক্সেল কিন্তু ক্লোজ হলো না। কন্ট্রোল ডব্লিউ দিয়ে শুধুমাত্র ওয়ার্কবুকটাই ক্লোজ হবে, এক্সেল ক্লোজ হবে না। ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল ডব্লিউ হয়ে গেল। কন্ট্রোল এক্স হচ্ছে কাট, কন্ট্রোল সি দিয়ে কপি হয়, EXEL, এটা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আবার এইটা কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, মানে এখানে লেখাটা ছিল কাট হয়ে এখানে চলে এলো। আচ্ছা, ওয়াই আর জেড হচ্ছে রিডু আর আনডু। যেমন ধরি রাম, শ্যাম, যদু, মধু। আমি ভাবছি যে না, এগুলো লেখাটা ঠিক হলো না, আবার আমি আগের অবস্থায় ফিরে যাই। তাহলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেডের কাজ হলো ব্যাকে ফিরে যাওয়া, আর রিডুর কাজ হলো আবার আগের অবস্থায় চলে যাওয়া। মানে যেমন যেগুলো লিখেছিলাম আমি চাইছি না সেগুলো আবার ফিরে আসুক। তাহলে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই। এই ছিল এক্সেলের A to Z শর্টকাট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে লিখবেন আপনার কোন শর্টকাটটি সবচেয়ে পছন্দের। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।